আমাদের দেশের মানুষ আমরা তো আলহামদুলিল্লাহ মুসলমান, এবং আমাদের দেশে মুসলমান যারা আছেন আমরা 80%ই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী। আমরা শিয়াও না, আমরা রাফিজিও না, আমরা খারিজিও না। সাহাবায়ে কেরামের মতাদর্শে আমরা বিশ্বাসী। তো আমাদের দেশের অধিকাংশ মানুষই আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, কিন্তু তারপরেও বিভিন্ন কারণে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে আমাদের সম্পর্ক, যেহেতু এই পর্যন্ত স্বাধীনতার পর থেকে নিয়ে আমরা এখন পর্যন্ত আমাদের দেশে যারা রাষ্ট্র পরিচালনা করেছে এই পর্যন্ত ইসলামী কোন সরকার আজ পর্যন্ত পূর্ণাঙ্গভাবে বাংলাদেশের রাষ্ট্র পরিচালনা করার সুযোগ পায়নি। স্বাভাবিকভাবে রাষ্ট্র যারা চালায় তাদের পক্ষে একটা গ্রুপ মানুষ থাকে, আবার বিরোধী দল, প্রধান বিরোধী দল যারা থাকে তাদের পক্ষে আরেকটা গ্রুপ মানুষ থাকে। এটা পৃথিবীর সব দেশ। এই রাজনৈতিক ক্ষেত্রে গিয়া আমাদের মুসলমানরাই, আমরা নামাজ রোজা করনেওয়ালারাই আমরা বিভিন্ন জায়গায় জড়ায় আছি। তবে মনে রাখবেন, আমার দল কোথায় যদি কোন সময় যদি কোরআনের কোন বিধানের বিপরীত যায়, সাথে সাথে আপনি সারেন্ডার করবেন এই দলের সাথে আমি, এই দলের সাথে আমি নেই। দল করেন ভালো কথা, সরকারি হিসেবে করেন, বিরোধী দল হিসেবে করেন, কিন্তু ঈমান নষ্ট করা যাবে না। এটা খুব খেয়াল রাখবেন, এ ব্যাপারে স্মার্ট থাকবেন। ঈমান যেন আপনার মজবুত থাকে। কোরআনের কোথায় যদি কোরআনের কোন আয়াত নিয়ে যদি তারা বিদ্রুপ করে, কোরআনের কোন মাসআলা নিয়ে যদি বিদ্রুপ করে, সাথে সাথে ওটাকে তালাক দিয়ে দিবেন, ওটার সাথে আমি। এই হলো আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, আমানত আমি পাহাড়ের উপর দিতে চেয়েছিলাম, রাখতে চেয়েছিলাম, পাহাড় আমানত নিতে রাজি হয় নাই। আসমানের নিকট, জমিনের নিকট আমানত আমি রাখতে চেয়েছিলাম, তারা কিন্তু নিতে রাজি হয় নাই। ইন্না আরাদনাল আমানাতা, আমার আমানতটা আমি পাহাড়ের নিকট লজ্জা রাখতে চেয়েছিলাম, পাহাড় ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, পাহাড় রাজি হয় নাই যে আমার আমানতটা রাখবে, সে ভয় পেয়ে গেছে। অন্য আয়াতের মধ্যে এসেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতা খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, আমার আমানত, আমার এই কোরআন, এটা যদি আমি পাহাড়ের উপর রাখতাম, এই বিশ্ববাসী তোমরা দেখতা কোরআনের ওজনে, কোরআনের ভারে এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমানত দ্বারা বুঝিয়েছেন কোরআনকে। সুতরাং একেবারে আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত গোটা 30 পারা কোরআনুল কারীম হলো আল্লাহর আমানত। এই আমানতটা রাখছে কারা? মানুষ। পাহাড় বলছে আমি পারবো না, আসমান বলছে আমি পারবো না, জমিন বলছে আমি পারবো না, কিন্তু মানুষ বলছে আমি পারবো। তো মানুষের যিনি প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, তিনি আল্লাহর কাছে জানতে চেয়েছেন, আল্লাহ আমানত যদি আমি হেফাজত করি, সংরক্ষণ করি, আমার লাভটা কি? আমি এত বড় আমানত রাখবো, লাভ ছাড়া তো মানুষ বোঝা বলবেন। আমরা যে ইবাদত করতেছি, আমরা কেন করতেছি? আমাদের একটা উদ্দেশ্য আছে না? আছে। লাভটা হলো আমার আল্লাহর রেজামন্দি, আল্লাহ খুশি হয়ে আমাকে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ এই আমানত আমি যে হেফাজত করব, আমি যেটাকে সংরক্ষণ করব, আমার লাভটা কি? আল্লাহ তাআলা বললেন, আদম তুমি যদি আমানতের হেফাজত করতে পারো, এর বিনিময়ে তোমাকে পরকালে জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি আমানতের খেয়ানত করো, আমানত যদি নষ্ট করো, তাহলে কিন্তু পরকালে এর জন্য শাস্তি আছে। আদম আলাইহিস সালাম এই আমানত নেওয়ার জন্য আদম আলাইহিস সালাম রাজি হলেন, মানুষ রাজি হয়ে গেল। পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবী সহ যত নবী আল্লাহ জমিনের মধ্যে পাঠিয়েছেন, সমস্ত নবীদের নিকট আল্লাহ কম বেশি আমানত পাঠিয়েছেন। আমাদের নবীর উপর সর্বশেষ যে আমানত কোরআনুল কারীম, এটা আমাদের নবীর উপর আল্লাহ পাঠিয়েছেন। এর আগে ঈসা আলাইহিস সালামের নিকট আল্লাহ আমানত পাঠিয়েছেন,
মুসা আলাইহিস সালামের নিকট আল্লাহ আমানত পাঠিয়েছেন, দাউদ আলাইহিস সালামের নিকট আল্লাহ জাবুর নামক আমানত পাঠিয়েছেন। কারোটা ছোট কারোটা বড়, কিন্তু সবচেয়ে বড় হলো এবং সবচেয়ে দামি হলো আমার নবীর উপর যে আমানত আল্লাহ পাঠিয়েছেন। এই আমানত যারা হেফাজত করবে, যেহেতু যত আসমানি কিতাব, যত আমানত আল্লাহ জমিনে পাঠিয়েছেন, এর মধ্যে সবচেয়ে দামি, সবগুলোই দামি, সবগুলোই দামি, কিন্তু সবচেয়ে বেশি দামি হলো কোরআনুল কারীম। সবচেয়ে দামি মানুষের নিকট পাঠাইছেন, সবচেয়ে দামি জায়গায় পাঠাইছেন। সুতরাং কিয়ামত পর্যন্ত এই আমানতের হেফাজত যারা করবে তাদের জন্য আল্লাহ রেখেছেন জান্নাত। আর কিয়ামত পর্যন্ত এই আমানতের খেয়ানত যারা করবে তারা পরকালে পাবে শাস্তি। প্রত্যেক মুসলমান এই আমানত তারা গ্রহণ করে নিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি নাকি মনে প্রাণে এই কথা বিশ্বাস করবে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওর জন্য আমার নবী জান্নাতের স্বীকৃতি দিয়েছে। সুবহানাল্লাহ। এর অর্থটা কি? এর মানেটা কি? শুধু এই কথাটাই জান্নাত? এর অর্থ হলো যে আল্লাহ আপনাকে তো আমি মানছি, আপনি আউযু বিল্লাহ থেকে নাস পর্যন্ত গোটা আমানত যেটা পাঠিয়েছেন আল্লাহ সেটাকে আমি মানছি। সুবহানাল্লাহ। অন্যথায় গোটা আমানতের 30 পারা একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, ও যত ইবাদত করুক ও পরকালে নাজাত পাবে না। পাবে? পাবে না। কোরআন শরীফের মধ্যে হাজার হাজার আয়াত আছে, হাজার হাজার আয়াত, প্রায় 7000-এর কাছাকাছি আয়াত। এই আয়াতগুলো একটা বিশেষ একটা আয়াত যে ব্যক্তি অস্বীকার করবে কি নাজাত পাবে? তার মানে কি গোটা কোরআনুল কারীম যে আমানত আল্লাহ আমার নিকট পাঠিয়েছেন এটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করেছি, মেনেছি। হয়তো আমলের ক্ষেত্রে ভুল ত্রুটি হতে পারে, পরকালে মানুষের নাজাতের প্রথম মাধ্যম হবে তার ঈমান। ঈমান যার যত মজবুত হবে, ঈমান যার যত সচ্চ হবে, ঈমানের গ্রেড যার যত বেশি হবে, তার নাজাত তত সহজ হবে। আমল যদি কম হয়, আমল যদি কম বেশি হয়, এটা হলো দ্বিতীয় আলোচনা। প্রথম আলোচনা হলো মানুষের ঈমান। ঈমান যদি দুর্বল হয়, ঈমানের মধ্যে যদি খলল থাকে, খাত থাকে, তাহলে কিন্তু বেশি আমল করলেও নাজাত পাওয়া কষ্ট। আর ঈমান যদি পরিপূর্ণ থাকে, বিশ্বাস যদি পরিপূর্ণ থাকে, এক কথায় আল্লাহ যা বলছেন সব সত্য। আমার বুঝে আসুক না আসুক, আল্লাহ যা বলছেন সব সত্য। আল্লাহর নবী যা বলছেন সব সত্য। এরকম ঈমান যদি থাকে, আল্লাহর নবীর কোনো কথার ব্যাপারে কোনো বিরোধিতা না করে,